This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা আরএবি র্যাবকে ভেঙে দেওয়ার প্রস্তাব মোহাম্মদ ইউনূসের কাছে এনফোর্সমেন্ট ডিসঅ্যাপিয়ারেন্স সংক্রান্ত কমিশনে এই রিপোর্ট জমা দিয়েছে। আরও বিস্তারিত জানাবেন নয়াদিল্লি থেকে সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবকে ভেঙে দেওয়ার প্রস্তাব মোহাম্মদ ইউনূসের কাছে এনফোর্সমেন্ট ডিসঅ্যাপিয়ারেন্স সংক্রান্ত কমিশন এই রিপোর্ট জমা দিয়েছে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদে থাকা একাধিক ব্যক্তিকে গুম করার অপরাধে অভিযুক্ত করা হলো বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একাধিক মন্ত্রী এবং শেখ হাসিনা কেও। আরো বিস্তারিত জানাবেন জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, দেখো, মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পরেই তিনি একাধিক এনকোয়ারি কমিশন তৈরি করেছিলেন। এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে কমিশন, তার নাম হচ্ছে দ্য কমিশন অফ এনকোয়ারি অন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স। অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরে একাধিক ব্যক্তি শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন তারা সম্পূর্ণভাবে গুম হয়ে গিয়েছিলেন বলে অভিযোগ, এবং সেই সংখ্যা প্রায় ৩৫০০ ছাড়িয়ে গিয়েছিল বলে সেখানকার এই মুহূর্তে সরকারের অভিযোগ। এবং এই কমিশন গত কয়েক মাস ধরে তারা তদন্ত করে যারা গুম হয়ে গিয়েছেন তাদের পরিবারের সঙ্গে কথা বলে মোট ১৬৭৬টি তারা কমপ্লেন পেয়েছেন এবং ৭৫৮টি কমপ্লেন তারা খতিয়ে দেখেছেন। তার ভিত্তিতে একটি রিপোর্ট আজকে জমা দেওয়া হয়েছে, যেখানে শেখ হাসিনা সহ গুরুত্বপূর্ণ একাধিক পদে যেমন যারা ছিলেন তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিফেন্স অ্যাডভাইজার এবং মেজর জেনারেল তারিক আহমেদ, তিনি এবং তার পাশাপাশি একাধিক আধিকারিক তাদের বিরুদ্ধে রিপোর্ট জমা দিয়েছেন যে এই যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বা মানুষকে গুম করে দেওয়া, তার নেপথ্যে একটা সুনির্দিষ্ট ডিজাইন চলতো, একটা কৌশল চলতো, এবং সেই কারণের জন্য তাদের বিরুদ্ধে ট্রায়াল শুরু হওয়া, অর্থাৎ তাদেরকে গ্রেফতার করা এবং তাদের বিরুদ্ধে ট্রায়াল শুরু করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এবারে মোহাম্মদ ইউনূস এই অভিযোগের প্রেক্ষিতে কি পদক্ষেপ করেন এই রিপোর্টের প্রেক্ষিতে, আমাদের নজর সেদিকেই থাকবে। অনেক ধন্যবাদ তোমাকে জ্যোতির্ময়। আচ্ছা, পদ্মা পারে কি হাওয়া ঘুরছে? ফের রাজপথে আওয়ামী লীগের মিছিল। এদিকে বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে ফাটলও আরও চওড়া হয়েছে। রাজনৈতিক দলগুলিকে প্রতিপক্ষ বানাবেন না, ইউনূসের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে এবার হুঁশিয়ারি বিএনপি মহাসচিবের। সোমবার মুক্তিযুদ্ধে বিজয়ের ৫৪তম বর্ষ পালন করবে বাংলাদেশ। তার আগে দেশের নানা প্রান্তে সভা সমাবেশ করছে আওয়ামী লীগ। কোথাও কোথাও পুলিশ সেনা বাধা দিলেও মোটামুটি নির্বিঘ্নেই ঢাকা সহ দেশের বড় শহরগুলিতে সভা করে হাসিনার দল। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কড়া বিবৃতি শেখ হাসিনার। মৌলবাদী কট্টরপন্থীদের স্বাধীনতা বিরোধী বলে তোপ মুজিব কন্যার। জাতির এক সংকটময় মুহূর্তে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। ষড়যন্ত্র করে নির্বাচিত আওয়ামী লীগের সরকারকে সরিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করা হয়েছে, পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের স্মারক চিহ্ন ধ্বংস করেছে, দেশের সাধারণ মানুষের উপর অমানবিক নিপীড়ন চলছে। এই পরিস্থিতিতে দেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য এক্স মাধ্যমে পোস্ট তাঁর পুত্র সাজিব ওয়াজেদের। পাল্টা তোপ বিএনপি। বাংলাদেশে ভারত বিদ্বেষীদের খেই ঢাকার মসনদ নিয়ে গৃহযুদ্ধ শুরু। ইউনূস শিবির বনাম বিএনপি জামাত বাগযুদ্ধ। এখনই ভোট চাই দাবি বিএনপি জামাতের। রাজনৈতিক দলগুলোকে তুলে ধরা উপদেষ্টাদের। আগে সংস্কার পরে ভোট দাবি ইউনূসপন্থীদের। হাসিনাকে ফেরানোর দাবিতে বিনা বাধায় মিছিল হচ্ছে। আবার জয় বাংলা পোস্টার ফিরেছে বাংলাদেশের দেওয়ালে। তাহলে হাওয়া ঘুরছে পদ্মা পারে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার নজর রাখবো এপার বাংলার খবরে। আরও একবার বিতর্কে জড়লেন কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফরহাদ হাকিম। সংখ্যাতত্ত্বর হিসাবে দিয়ে তিনি দাবি করলেন এদেশের সংখ্যালঘুরা একদিন সংখ্যাগুরু হবে। একই সঙ্গে তার মন্তব্য, একদিন এমন আসবে যেদিন সংখ্যালঘুরা বিচার চাইবে না, বিচার দেবে। ফরহাদের এই মন্তব্যের তীব্র বিরোধিতা বিজেপি এবং সন্ত সমাজের। বাংলায় আমরা ৩৩%, কিন্তু ভারতে মাত্র ১৭%। তবে আমরা নিজেদের সংখ্যালঘু ভাবি না। একদিন আমরা সংখ্যাগুরুর থেকেও সংখ্যাগুরু হতে পারি। উপরওয়ালার আশীর্বাদে এটা আমরা হাসিল করব। ঠিক এই কথাগুলি শনিবার বলতে শোনা গিয়েছে রাজ্যের মন্ত্রী তথা মেয়র ফরহাদ হাকিমকে। তার মুখে এই কথাগুলো একবার শোনা যাক। बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है,
हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करें। বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যে রাজ্যের এক মন্ত্রীর এই মন্তব্যে সমালোচনার ঝড় উড়ে এসেছে বিজেপির তরফে। বাংলাদেশ আর পাকিস্তান আফগানিস্তান আমরা দিয়ে দিয়েছিলাম মুসলমানদের যে থাকো শান্তিতে, এমন অবস্থা করেছে যে মুসলমানরাই থাকতে পারছে না, মানুষের থাকার অযোগ্য করে দিয়েছেন। সেই জন্য সংখ্যা বাড়ানোটা তো অনেক জন্তু জানোয়ারও সংখ্যা বাড়ায়। মানুষের যোগ্যতা, মানুষের উদ্দেশ্য সংখ্যা বাড়ানো নাই, মানুষকে মানুষ করা, সেটা আমরা করছি, ওরা করতে পারেননি। এ মমতা ব্যানার্জি শুনে রাখুক, 46টা এমএলএ হয়েছে এখন ওদের। যেদিন 100-র উপরে এমএলএ জিতবে ববি হাকিম এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী তাদের লোকেরা, সেদিন মমতা ব্যানার্জি আর ভাইপোর কোনো জায়গা থাকবে না। আমাদের কথা তো ছেড়ে দেন। বিজেপির কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লেখেন, পরিস্থিতি উদ্বেগজনক। কলকাতার বিস্তীর্ণ এলাকায় অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়ছে। ফিরহাদ হাকিমের মন্তব্য অনুপ্রবেশে উৎসাহ দেবে। বামেরা আবার এই মন্তব্যের পিছনে ভোটের রাজনীতি খুঁজতে ব্যস্ত। নেতা মন্ত্রী মেয়র যদি এরকম বেঠিক কথা বলেন মেরুকরণের রাজনীতির জন্য, তাতে আরএসএস খুশি হবে, হয়তো মমতা ব্যানার্জিও খুশি হতে পারেন আমি জানি না, কিন্তু মানুষকে বিভ্রান্ত করা হবে। শাসক দলের নেতাদের অবশ্য ফিরহাদের পাশেই দাঁড়াতে দেখা গিয়েছে। সমাজের এক একটা শাখায় এক একটা ধারায় এক এক রকম রীতি চালিত থাকে। একটি অনুষ্ঠানে তিনি সেগুলোর উপর দাঁড়িয়ে কিছু ব্যাখ্যা দিয়েছেন। এগুলো যারা ধর্মের নামে রাজনীতি করে তারা এগুলোকে ডিস্টর্ট করে বিকৃত করে ববি হাকিমকে আক্রমণ করার জন্য প্রচার করছে। এটা প্রথম নয়। কিছুদিন আগে পুরমন্ত্রীর মুখে একই রকম উগ্র মৌলবাদী কথা শোনা গিয়েছিল। তা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিল বিজেপি। পরে মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন ফিরহাদ। এবারে বিতর্কের জল কতদূর গড়ায় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। এই মুহূর্তে একটি ব্রেকিং নিউজের নজর রাখবো। কুলপিতে দুই পাড়ার সংঘর্ষের জেরে মৃত্যু হলো একজনে, গুরুতর জখম আরও একজনকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। কেন, কি থেকে সংঘর্ষের সূত্রপাত জানাবেন আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভেন্দু হালদার। শুভেন্দু, দেখো, এলাকার একটি মন্দির নির্মাণকে কেন্দ্র করে আজকের গন্ডগোলের সূত্রপাত। সেই সময় মৃত কুনাল আদি সে ওই মন্দিরের কাছে যায়। সেই সময়ই বলুই পাড়ার লোকজনেরা তাকে ঘিরে ধরে এবং তাকে বেধড়ক মারধর করে, এমনকি ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয়েছে বলে অভিযোগ। এরপর তাকে গুরুতর জখম অবস্থায় স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যায়, সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন। এছাড়াও তাকে বাংলাদেশে এসে আহত হয়েছে আরো একজন, তবে তাকে ভর্তি করা হয়েছে ধাননগর তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বুঝতে পেরেছি শুভেন্দু, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। নজর রাখবো পরের খবরে। নন্দীগ্রামে সমবায় নির্বাচনে উলট পুরাণ। নিচুতলায় তৃণমূল এবং বিজেপির মধ্যে আসন বোঝাপড়া। দুই দলই নিজেদের মধ্যে আসন রফা করায় আর ভোটই হচ্ছে না। নজিরবিহীন ঘটনা নন্দীগ্রাম 1 ব্লকের দীনবন্ধুপুর সমবায় সমিতিতে। নিজেদের মধ্যে সমঝোতায় 50টি আসনের মধ্যে তৃণমূল 32 এবং বিজেপি 18টিতে মনোনয়ন জমা করেছে। সেটিং বলে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বামেরা, পাল্টা জবাব তৃণমূল বিজেপির। নন্দীগ্রামে তৃণমূল এবং বিজেপি একে অপরের সঙ্গে গোপন বোঝাপড়া করে চলছে। মোহাম্মদপুরে পঞ্চায়েতের বোর্ড গঠনে তৃণমূল বিজেপি একে অপরের সঙ্গে যোগসাজশ করে বোর্ড গঠন করলো। দীনবন্ধুপুর সমবায় সমিতিতে একই রকম তৃণমূল বিজেপি বোঝাপড়া করে সিট শেয়ারিং করে নিল যাতে নির্বাচনটা না হয়। দীনবন্ধুপুরের সমবায় নির্বাচন হচ্ছে তৃণমূল বিজেপির গোপন সেটিংয়ের প্রতিফলন। সম্প্রতি নির্বাচনগুলোতে যেভাবে তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় বোম বন্দুক গুলি নিয়ে রাজনীতি করছে, সন্ত্রাস করছে, লোকাল স্তরে সমবায়ীরা যুক্ত হয়ে এই জায়গায় আসন সমঝোতা বলুন না যাই বলুন ওরাই করেছে। অভিযোগ একেবারে ভিত্তিহীন, এখানে সমঝোতার কোনো প্রশ্নই নেই। দীনবন্ধুপুর সমবায় সমিতি, এখানে মোট 50 জন ডেলিগেটস, তার মধ্য থেকে 12 জন ডাইরেক্টর নির্বাচন হবে। সেই 50 জনের মধ্যে 32 জন ডেলিগেটস তৃণমূল কংগ্রেস সমর্থিত, 8 জন তৃণমূল কংগ্রেস মনোনীত এবং সমর্থিত প্রার্থীরা এই সমবায় সমিতি পরিচালন সমিতির মধ্যে আসতে চলেছে। পান্ডুয়ায় সমবায় নির্বাচনে বড় জয় বামেদের। একটি আসনে পেল না তৃণমূল, প্রার্থী দিতে পারেনি বিজেপি। পান্ডুয়ার ইটাচুনা মান্দারণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে 12টির মধ্যে 12টিতেই জয় হলো বামেদের। আগামী বছরেই বিমানবন্দর থেকে নোয়াপাড়া মেট্রো চালুর সম্ভাবনা। সেই রুটে এবার ট্রায়াল রান। বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত প্রথমবার পরীক্ষামূলকভাবে একটি মেট্রো রেক চালানো হলো। এই মেট্রো রুটের দৈর্ঘ্য 6.25 কিলোমিটার।